দেখো, আমরা বেশিরভাগ মানুষই এটা ভাবি যে লাইফে অনেক টাকা রোজগার করলে আমি খুশি হব, আমি যদি নিজের ক্যারিয়ারে সাকসেসফুল হই তাহলে খুশি হব, আমি যদি ওর থেকে বেশি সাকসেসফুল হই তাহলে খুশি হব, আমি যদি এখানে ওখানে ঘুরতে যেতে পারি, ওয়ার্ল্ড ট্যুর করতে পারি, বা আমি নিজের লাইফে যদি একটা খুব ভালো পার্টনার পাই তাহলে আমি খুশি হব, ভালোবাসা পেলে খুশি হব। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এটা জানি না যে আসল খুশি হচ্ছে সেলফ গ্রোথ। নিজেকে ভালোবাসা, নিজের ব্যাপারে জানা, নিজেকে বোঝা হচ্ছে আসল খুশি। এই সেলফ গ্রোথটা কি, যেদিন তুমি এটা বুঝে যাবে না সেদিন তোমার লাইফ পাল্টে যাবে। তুমি বুঝতে পারবে যে সেলফ গ্রোথের চেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ওর চেয়ে বেশি খুশি আর তুমি কোনো জিনিসে পাবে না। আজকে তোমাদের আমি ইউনিভার্সের এমনই 3টে সংকেত বলবো, যেটা যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে বুঝে নিও যে তুমি অলরেডি সেলফ গ্রোথে এগিয়ে পড়েছো। তোমার লাইফে এবার সেলফ গ্রোথ হতে চলেছে, তোমার লাইফ এখান থেকে পাল্টে যাবে। বিশ্বাস করো, এর থেকে বেশি খুশির জিনিস আর কিছু হতে পারে না। এই সেলফ গ্রোথটা কি আর এই 3টে ইন্ডিকেশন কি, আজকে আমি সেটা তোমাদের বলবো। এই ভিডিওটাকে প্লিজ এন্ড অবধি দেখো, এই ভিডিওটা সত্যি তোমাদের কাজে লাগবে। আর একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সম্বন্ধে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই সেলফ গ্রোথ কথাটা সবাই বুঝতে পারে না যেটা কি। সবাই ভাবে সেলফ গ্রোথ মানে নিজের উপরে ফোকাস করা, নিজেকে আরো বেটার করা, এই জিনিসগুলো। কিন্তু এটা কিভাবে হয়? একটা কথা যেটা আমি রিয়েলাইজ করেছি, যে এটা ততদিন হবে না যতদিন না তোমার রাইট টাইম আসছে, তোমার সঠিক সময় আসছে। তোমার কর্মের অনুযায়ী তোমার সঠিক সময় উনি ডিসাইড করে রেখেছেন। হয়তো এই জন্মে তোমার সেই রাইট টাইমটা আসবেই না, তুমি হয়তো এই সেলফ গ্রোথের ব্যাপারটা বুঝতে পারবে না। বিকজ সেলফ গ্রোথ ইচ্ছেকৃতভাবে করা যায় না, যে আমাকে কেউ বলে দিল যে আজ থেকে তুমি নিজের উপরে ফোকাস করো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজেকে চেনার চেষ্টা করো, আমি তোমাকে বলে দিলাম আর তুমি রোজ প্র্যাকটিস করলে আর হয়ে গেলে না। প্র্যাকটিস তো করতে হয়, বাট আগে ওই সময়টা আসতে হবে। ওই সময়টা না আসলে তুমি এটা প্র্যাকটিসও করতে পারবে না। আর মনে রেখো, এই সেলফ গ্রোথ যার শুরু হয়ে যায় তার জীবন পাল্টে যায়, সে সবসময় খুশি। তো সেলফ গ্রোথটা কিভাবে আসে, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটি ছেলে, যার ব্যাপারে আমি এর আগেও নিজের একটা গল্পতে বলেছিলাম, 1-1.5 বছর আগে ছেলেটি আমাকে কন্ট্যাক্ট করেছিল, তখন খুব কষ্টই ছিল। তখন ছেলেটা আমাকে বলছিল যে দাদা, আমি যখন খুব কষ্টই ছিলাম তখন হঠাৎ করেই একদিন আমি বড় মা, কালী পুজো হয় না, বড় মা, ওখানে গেছিলাম। এবার বিষয়টা হচ্ছে, এই বড় মার কাছে, এই কালী পুজোতে বড় মার কাছে যাওয়ার আগে ছেলেটা কোনো ভগবানের নামও নিত না, ভগবানের পুজো পাঠ কিচ্ছু করতো না, নাথিং। মানে ভগবানের সাথে ওর কোনো লেনাদেনাই নেই। ঠিক আছে, বললো, আমার বন্ধু বললো চল যাবি। আমি বললাম যে আমি যেতে চাই না, বিকজ ও খুব কষ্ট হয়েছিল, তখন কিচ্ছু ভাল লাগছিল না। ওর বন্ধু ওকে জোর করে নিয়ে যায়, বলে তুই চল, বিশাল বড় এরকম মূর্তি দেখবি, ভাল লাগবে, চল, মজা হবে, কালী পুজোর দিন কেন বাড়িতে বসে আছিস, চ। ও ওকে নিয়ে গেছে, এরা গাড়ি বুক করে গেছিল, নিয়ে গেছে ওকে। বললো দাদা, ওই যে আমি বড় মাকে দেখলাম, আমি জানি না কি হলো, আমার মনে হচ্ছে যে আমি অনেক আগের থেকে এনাকে চিনি। এর আগে আমি কোনো ঠাকুর কিচ্ছু, কোনো পুজো পাঠ কিছু না, আমার বাড়িতে হয় কিন্তু আমার কোনো এতে লেনাদেনাই ছিল না। আমি নিজের জীবন নিয়েই পড়েছিলাম, প্রেম ভালোবাসা এইসব নিয়েই পড়েছিলাম। ওই যে বড় মাকে দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে না, আমার গায়ে পুরো কাঁপুনি দিয়ে দিয়েছে। আমি জাস্ট কেঁদে ভাসিয়ে দিয়েছি, মনে হচ্ছে ভেতর থেকে সব কষ্ট বেরিয়ে যাচ্ছে। আর মা আমাকে বলছে যে তুই চিন্তা করছিস কেন, আমি আছি। এই জিনিসটা আমি ফিল করতে পেরেছি। সেদিন থেকে সে বড় মার ভক্ত। এবার বড় মা বলো, জগন্নাথ বলো, গণেশ বলো, তুমি যাই বলো, তুমি যেই ধর্মেরই হও না কেন, ওই যে উপরে যিনি আছেন, তোমার যখন রাইট টাইম আসবে, সঠিক সময় আসবে, উনি তোমায় দেখা দেবেন। উনি তোমার লাইফে তোমার নিজের প্রেজেন্সটা বুঝে দেবে। উনি তো অলওয়েজ আমাদের পাশেই আছেন, কিন্তু ওনার প্রেজেন্সটা উনি তোমাকে ফিল করিয়ে দেবে যখন তোমার রাইট টাইম আসবে।
যখন সময় এসে যাবে তোমার নিজের সোল পারপাসটা পুরো করার, উনি তখন তোমায় দেখা দেবে। এখান থেকেই আসছে প্রথম সংকেত, তুমি হঠাৎ করেই স্পিরিচুয়ালিটিতে এগিয়ে যাবে, হঠাৎ করে তুমি স্পিরিচুয়াল হতে শুরু করবে। অনেকজন দেখবে, মানে আমি এটা বিশ্বাস করি, একটা কথা জাস্ট বলছি শর্টে, অনেকজন আমাকে বলে যে এই তো আমি এই কেদারনাথ গেছিলাম, এই আমি পুরীর জগন্নাথ মন্দিরে গেছিলাম, আমাকে জগন্নাথ ডেকেছে বলেই আমি গেছি, নাহলে তো যাওয়া যায় না। আমি এটাকে একটু অন্যরকমভাবে ভাবি। আমি এটা ভাবি যখন জগন্নাথ সত্যি তোমাকে ডাকবে, তুমি বুঝতেও পারবে না যে তুমি কখন ওখানে চলে গেছো, তোমার কোনো প্ল্যানিং থাকবে না, তুমি জাস্ট ওখানে পৌঁছে যাবে। যেরকম এই ছেলেটা, ওর কোনো প্ল্যান ছিল না গিয়ে বড় মাকে দেখবে, বা ওর কোনো ইচ্ছেও ছিল না, হি ওয়াজ নট অ্যাট অল ইন্টারেস্টেড যে বড় মাকে দেখবো। বড় মার নামও জানতো না, বড় মা বলে এরকম কালী মূর্তিকে বলা হয়। ও পৌঁছে গেছে। যখন ঈশ্বর তোমাকে ডাকবে না, তুমি বুঝতেও পারবে না, সে তোমাকে নিজের স্মরণে নিয়ে চলে আসবে। এটা হচ্ছে প্রথম সংকেত যে তুমি হঠাৎ করে স্পিরিচুয়াল হয়ে যাবে, কারোর বলাতে বা তুমি নিজের থেকে তো মনে হয় যায় একটু খুব কষ্ট হয়ে আছি, গিয়ে ভগবানকে পুজো করি, কষ্ট দূর হয়ে যাবে, ভগবানকে প্রসাদ দিই বা ভগবানের ভেট চড়াই, এই করাই তাহলে হয়ে যাবে, বা ভগবানের দর্শন করতে যাই হয়ে যাবে। তাতেও হতে পারে, সবার আলাদা আলাদা ব্যাপার, সবাই নিজের স্পিরিচুয়াল জার্নি অনেক রকমভাবেই স্টার্ট করে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তোমার স্পিরিচুয়াল জার্নি অজান্তেই স্টার্ট হয়ে যাবে, তুমি হঠাৎ করেই স্টার্ট হবে। হয় তুমি কোনো স্বপ্ন দেখলে ওখান থেকে স্টার্ট হয়ে গেল হঠাৎ করে। আমি এরকম অনেকজনকে দেখেছি যারা একটা স্বপ্ন দেখে অ্যান্ড দেন হঠাৎ করে তারা স্পিরিচুয়াল হয়ে যায়, হঠাৎ করে। এতদিন সে ভগবানের নামও নিত না, হঠাৎ করে সে হয়ে গেল। তার লাইফে কোনো কষ্ট কিচ্ছু নেই, হঠাৎ করে হয়ে গেল। আমরা সাধারণত কি করি, কষ্টের মধ্যে ঈশ্বরকে খুঁজতে যাই, তার লাইফে কোনো কষ্টই নেই। আর এই ছেলেটার কষ্ট ছিল কিন্তু সে ঈশ্বরকে খুঁজতে যায়নি, সেটা ভাবিনি যে ঈশ্বরকে পুজো করলে আমার কষ্ট দূর হয়ে যাবে। না, সে ঈশ্বরের কোনো বিলিভই করতো না বেসিক্যালি। জাস্ট একটা মূর্তি দেখে এই মানুষটা স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে যে ঈশ্বর জানে তোমার রাইট টাইম এসে গেছে। এই যে রাইট টাইমটা এসছে না, এই যে ও স্পিরিচুয়াল হওয়া শুরু হয়েছে ন্যাচারাল ভাবে এই যে স্পিরিচুয়ালিটিতেও পা রেখেছে, এখান থেকে এটাই হচ্ছে সেলফ গ্রোথের প্রথম স্টেপ। কেন কি এই যে জিনিসটা হয়েছে, এটা ওকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেখাবে, যেটা হচ্ছে দ্বিতীয় সংকেত। কি শেখাবে? এই কথাটাকে আমি হিন্দিতে বলি যে ये दुनिया अच्छाई पे चल रही है। এই পৃথিবীটা না ভালোর উপরে বেস করে চলছে, ভালো লোক, ভালো মানুষ, ভালো চিন্তাধারা, ভালো ব্যবহার, সবার সাথে ভালো ব্যবহার, কাউকে ছোট না করা, কাউকে ডিসরেসপেক্ট না করা, এটা হচ্ছে ভালো, এটা হচ্ছে अच्छाई। और ये दुनिया अच्छाई पे चल रही है। ভালোবাসায় এই দুনিয়াটা চলছে, ভালো লোকেদের জন্য অ্যাকচুয়ালি এই পৃথিবীটা চলছে। এই দ্বিতীয় সংকেতটা হচ্ছে দ্য মোমেন্ট তুমি স্পিরিচুয়ালিটিতে পা রাখবে, আস্তে আস্তে তুমি দেখবে যে তোমার ভেতরটা ক্লিন হচ্ছে। আমাদের ভেতরে অনেক নেগেটিভিটি আছে বিকজ অফ এই সমাজ, কম্পিটিশন, লোকজন, বন্ধু বান্ধব, এদের জন্য আমাদের ভেতরে অনেক কমপ্লিকেশনস, অনেক নেগেটিভিটি, মানুষকে ছোট করা, মানুষকে শো অফ করা যে আমি কতটা এগিয়ে, তুই কতটা নিচে, এই নানান রকমের কমপ্লিকেশনসে আমরা পড়ে থাকি। এমন নয় যে আমি পড়েছিলাম না, আমিও পড়েছিলাম, এখনো হয়তো পড়ে আছি, কিন্তু অনেকটা বেরোতে পেরেছি। অ্যাটলিস্ট বুঝতে পারছি যে এই জিনিসগুলোর থেকে আমাকে বেরোতে হবে। নিজের ভেতরটাকে আগে পরিষ্কার করতে হবে। যেদিন ভেতরটা পরিষ্কার হতে শুরু করে দেবে, তুমি দেখবে এই দুনিয়াটা তোমার খুব সুন্দর মনে হবে। এই ভিতরের পরিষ্কারটা তখনই হবে যখন তোমার রাইট টাইম আসবে, যখন তুমি স্পিরিচুয়ালিটিতে এগিয়ে যাবে। আর স্পিরিচুয়াল মানে ভগবানকে পুজো করা নয়। স্পিরিচুয়াল মানে বোঝা যে এই পৃথিবীটা ভালোতেই চলছে, ভালো নেচার তোমাকে রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এই রাগ, ইগো, অহংকার, এই জিনিসগুলো কি? এই রাগ, ইগো, অহংকার, এগুলো হচ্ছে একটা বোঝার মতন, যেটা আমরা নিজের কাঁধে নিয়ে হাঁটছি। আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের হাঁটতে অসুবিধা হচ্ছে। বুঝতে পারছি না হাঁটতে এই জন্যই অসুবিধা হচ্ছে, কেন কি পিঠে অনেক বোঝা আছে। আমাদের দুটো মন থাকে, কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড।
সচেতন আর অসচেতন মন, কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড। তো এই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে না আমাদের অনেক বোঝা থাকে। ওর উপরে আমি রেগে আছি, ওর সাথে আমি কথা বলছি না, ওকে অনেক গালাগালি দিয়েছি, ও আমাকে গালাগালি দিয়েছে, ওকে আমাকে হারাতে হবে, ওকে আমাকে দেখাতে হবে, দুনিয়াকে দেখাতে হবে আমি কত বড় হনু। এই সব জিনিসগুলো আমাদের ভেতরে আছে, যেগুলো অটোমেটিকলি একটা বোঝা, যার জন্য আমাদের হাঁটতে অসুবিধা হচ্ছে। তুমি যদি পিঠের মধ্যে একটা ভারী ব্যাগ নিয়ে হাঁটো, তুমি বেশি দূর যেতে পারবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো সেকেন্ড সংকেতটা হচ্ছে তোমার ভেতর থেকে আস্তে আস্তে এই রাগ, অহংকার, এই জিনিসগুলো আস্তে আস্তে দেখবে তুমি কম হয়ে যাচ্ছে। তোমার লোকেদের উপরে রাগ উঠবে না। তুমি বুঝে যাবে যে এই লোকটা এই যে রেগে যাচ্ছে এটা ওর প্রবলেম, ও যে আমাকে গালাগালি দিচ্ছে এটা ওর ফল্ট, তোমার নয়। তোমার আর রাগ উঠবে না। ও যে গালাগালি দিচ্ছে, ও গালাগালি দিচ্ছে মানে কি, ও নিজেকে ডাউন করছে। ও যে তোমার খারাপটা চাইছে, ও নিজেকে ডাউন করছে, তুমি নিজেকে ডাউন করছো না। আর এই বিষয় নিয়ে আমি আরো একটা ভিডিও বানাবো। এই লো ফ্রিকোয়েন্সিতে যখন আমরা অপারেট করি, লো ফ্রিকোয়েন্সি মানে রাগ, লোকেদের ব্যাপারে মজাকেও খারাপ বলা, বা আমি এমনি ক্যাজুয়ালি বলছি ওর ব্যাপারে, যেতে ওর এরকম ফালতু, এই ওই সেই এটা ওইটা, এগুলোও কিন্তু আমাদের ডাউন করতে থাকে। যেদিন তোমার ভেতরে এই জিনিসগুলো কমতে থাকে, মানে তুমি লোকেদের ব্যাপারে খারাপ বলা কমিয়ে দিয়েছো, তুমি নিজের মতন করে আছো, নিজের লাইফে ফোকাস করছো, তোমার লাইফ এখান থেকে পাল্টে যাবে। বুঝে নেবে যে তোমার সেলফ গ্রোথ শুরু হয়ে গেছে। অ্যান্ড লাস্ট পয়েন্টটা হচ্ছে, যেহেতু তুমি স্পিরিচুয়ালিটিতে চলে এসছো, তুমি ভালোবাসা কি বুঝতে শুরু করেছো, ভালো ব্যবহারটা কি বুঝতে শুরু করেছো, ভালো জিনিস কি হয়, ভালোভাবে কি করে থাকতে হয়, রাগ, ইগো, এগুলো যখন তুমি আস্তে আস্তে সরাতে শুরু করে দেবে, অটোমেটিকলি থার্ড পয়েন্ট হচ্ছে তোমার লাইফে পজিটিভিটি এন্টার করবে। তোমার ভেতরটা এবার পরিষ্কার হচ্ছে, তখনই ঈশ্বরের ব্লেসিং, পজিটিভিটি তোমার ভেতরে আসবে। তুমি দেখতে শুরু করবে, বুঝে যাবে যে দুনিয়া ওইটা নয় যেটা আমি আগে দেখছিলাম, লাইফ ওটা নয়, লাইফ এইটা। আর এতে যে আনন্দ আছে, তুমি একটা ছোট ঘরে থাকো, তোমার কাছে কম টাকা থাকুক, তারপরেও তুমি ভেতরে ভেতরে আনন্দ ফিল করবে যে আমি ভালো আছি। ভেতর থেকে তোমার এই আওয়াজটা বেরোবে যে আমি ভালো আছি। তোমার আর রাগ, কষ্ট, এই জিনিসগুলো হবে না। কেউ তোমাকে হার্ট করলেও তুমি সেটাকে অনেকটাই পজিটিভ ভাবে নেবে যে ইটস ওকে। ভেতর থেকে তোমার আসবে যে ঠিক আছে, এগুলো ভেতর থেকে হবে, এগুলো তুমি নিজের থেকে নিজেকে শেখাতে পারবে না, এগুলো লাইফ তোমাকে শেখাবে। তখন তোমার অন্যদের দেখে অনেক পিটি ফিল হবে যে আরে এই মানুষটা না, মানে কি বলবো, সবসময় আমার খোঁজ নিতে থাকে, আমি কি করছি কি করছি না, আমার ভালোটা দেখলে তার হিংসে হয়। এগুলো, এটা ওর জন্য আনফর্চুনেট, খুব দুর্ভাগ্য যে ও এরকম চিন্তা ভাবনা, মানে কি ওই মানুষটা এখনো নেগেটিভ স্টেটেই আছে, ওর লাইফে কখনো খুশি থাকতে পারবে না, কেন ওর এখনো রাইট টাইম আসেনি, এটা ওর দুর্ভাগ্য। যদি তিনটে জিনিস তোমার সাথে ম্যাচ করে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, কেন কি এই ভিডিওটা তারাই বুঝতে পারবে যারা আমার এই কথাটাকে রিলেট করতে পারবে আমার এই কথাগুলোর সাথে। সবার সাথে এটা হয় না, আর সবাই রিলেটও করতে পারবে না। আর যাদের এই তিনটে জিনিস চলে আসবে তারা রোজ প্র্যাকটিস করতে পারে ভালো থাকার, ভালো ব্যবহার করার। কারণ তুমি তো এখন বুঝে গেছো যে সবাই এক, সবাই সেম, আমরা সবাই একই লেভেল, আমরা সবাই একই স্রোতের পার্ট। কারোর সাথে কাউকে ছোট করা, কাউকে শো অফ করার কোনো প্রয়োজন নেই। সত্যি বলো আর সত্যি বলে এগিয়ে যাও। তুমি কত টাকা রোজগার করছো, কে তোমার চেয়ে বেশি রোজগার করছে, এগুলো তোমার জন্য আর কিছু ম্যাটার করে না। তাহলে এমন ক্ষেত্রে রোজ প্র্যাকটিস করো পজিটিভ থাকার। তখন তুমি প্র্যাকটিস করতে পারবে যে আমি পজিটিভ থাকবো। কোনো কোনো সময় রাগ ওঠে, রাগ উঠলেও নিজেকে বলবে যে আরে ঠিক আছে, ইটস ওকে, হয় এরকম হয়, ও বুঝতে পারছে না, ঠিক আছে, রাগ হবে, আমরা তো মানুষ, আমরা তো আর ভগবান নই, রাগ হয়, কিন্তু সেটাকে তুমি কন্ট্রোল করতে পারবে। এই প্র্যাকটিসগুলো করতে পারবে। আমি যতটা পারবো, যতটা সম্ভব আমি মানুষের সাথে ভালো ব্যবহারই করবো, যতক্ষণ না প্রয়োজন পড়ছে তার সাথে আর্গুমেন্ট করার। আননেসেসারি আর্গুমেন্ট করবো না, কাউকে হারানোর জন্য নিজের তর্ক বিতর্ক রাখবো না। যতটা পারবো কিপ ইট সিম্পল। এই প্র্যাকটিসগুলো আমরা করতে পারি, এটাই আমিও করার চেষ্টা করছি। নিজের লাইফে কতটা সাকসেস হবে আমি জানি না, বাট চেষ্টা করছি, আর যেটা চেষ্টা করি সেটাই তোমাদের সাথে আমি
শেয়ার করছি। যদি একটুও রিলেট করতে পারো তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করো, আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও নিজের মতামত। সবার রিপ্লাই না দিতে পারলেও আমি কমেন্ট অবশ্যই পড়ি, আর তোমাদের কমেন্টস আমার জন্য অনেক ভ্যালুয়েবল। সবাই প্লিজ পজিটিভ থেকো, ভালো থেকো, আর তার উপরে বিশ্বাস রেখো।